তার ফ্যামিলি তাকে নাকি চাপ সৃষ্টি করে বিয়ে করেছে, সে আমাকে এটা বলছে। এখন আমি জানি না সত্যটা। হ্যাঁ, আমার কামিন হয়েছে, আমার কাছে কামিননামা আছে, আমার রেজিস্ট্রি করা কামিন, আমার 12 লক্ষ টাকা দেনমোহর। সে আমাকে কার্ডের বাটাম নিয়ে এলোপাতারি মারধর করে। এখনও আমার শরীরে জখম আছে, এখনও যায় নাই। ঠিক আছে, যদি মামলা করস, কোনো অভিযোগ দেস বা করে যাস, তাহলে তোকে, তোর পুরো পরিবারকে আমি মেরে গুম করে ফেলবো। আমাদের সমাজে গরিব ধনী সব পরিবারেই যৌতুক প্রথা বিদ্যমান। যৌতুকের জন্য নারী নির্যাতনের ঘটনা দিন দিন বেড়ে চলেছে। বর্তমান যুগে যৌতুকের ব্যবহার পাল্টে হয়েছে উপহার, আর এই উপহার দিতে গিয়ে নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পছন্দ মতো বিয়ে করেও সংসার টিকাতে গিয়ে অনেক নারী দিচ্ছেন যৌতুক। সরওয়ার আলম 21 তারিখ 9 মাস 2023-এ আমাকে 12 লক্ষ টাকা কামিন দিয়ে বিয়ে করার পর সে আমি জানি না সে বিয়ে করছে, গোপন রেখে সে আবার দ্বিতীয় বিয়ে করে। বিয়ে করার পর পুনরায় আমি জানতে পারি, জানার পর তাকে জিজ্ঞাসাবাদ করার পরে সে মিথ্যা কথা বলে, সে স্বীকার করে না। পরবর্তী সে স্বীকার করার পরে সে আমাকে 10 লক্ষ টাকা আবার যৌতুক হিসাবে দাবি করে। আমি যখন তাকে অস্বীকার করি দিব না, তখন সে রাতের গভীরে আমাকে একা পেয়ে চুলের মুঠি ধরে ইচ্ছামতো এলোপাতারি মারার পরেও সে আমাকে বলতেছে, তুই যদি থানায় যাস, ঠিক আছে, যদি মামলা করস, কোনো অভিযোগ দেস বা করে যাস, তাহলে তোকে, তোর পুরো পরিবারকে আমি মেরে গুম করে ফেলবো। চট্টগ্রামে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনের অভিযোগ তুলে স্বামীর বিরুদ্ধেই সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী গৃহবধূ মৌসুমী ইসলাম মৌ। সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে অভিযুক্ত স্বামী সরওয়ার আলমের সাথে পরিচয় ভুক্তভোগীর। পর্যায়ক্রমে প্রেম, ভালোবাসা, অতঃপর বিয়ের পর শুধুমাত্র সংসার টিকাতে গিয়ে ধাপে ধাপে দিয়েছেন মোটা দাগে নগদ অর্থ, মোটর বাইক সহ আরও অনেক কিছু। আমাদের সম্পর্ক বিয়ে ছিল, আজকে 5 বছর রিলেশন ছিল, সম্পর্ক বিয়ে গোপনে। 2019-এ সে আমাকে হুজুরের মাধ্যমে আগ্ত করে যায়। কামিননামা সে ধার্য করে, কিন্তু রেজিস্ট্রি করে না, বলছে বিদেশ থেকে সে রেজিস্ট্রি করবে। 2023-এ সে 21 তারিখ 9 মাসে 2023-এ সে রেজিস্ট্রি কামিন করে। ওই জন্য সে আমাকে জানাতে মানা করছে, আমি জানাই নাই। সে আমাকে শপথ করাইছিল, আমি বিশ্বাস করছি তো, ও তো আমার স্বামী, আমি তোর নিয়ে সংসার করব। সে আমাকে বলছে একটা বাচ্চা কাচ্চা হইলে তাহলে আমার ফ্যামিলি তোমাকে মেনে নেবে। মিথ্যা আশ্বাস দিয়ে একের পর এক সে আমাকে দিনের পর দিন ঠকাতে এমন ঠকাইছে আমি বুঝতেই পারি না। আমি পুরো অন্ধ হয়ে গেছিলাম। ও যাই বলছে আমি তাই বিশ্বাস করছি। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গৃহবধূ লিখিত বক্তব্যে স্বামী সরওয়ারের বিরুদ্ধে নানা অভিযোগের কথা তুলে ধরেন। সর্বশেষ চাচ্ছি, আমার সাথে যে অন্যায় হয়েছে, যে অবিচার হয়েছে আমার সাথে, আমি তার ন্যায় বিচার চাচ্ছি, একটা ন্যায় সমাধান চাচ্ছি। আমি কোনো ডিভোর্স দেওয়ার কথা বলি নাই তাকে। আমি বলছি তোমাকে নিয়ে আমি সংসার করব, তুমি যেহেতু আমাকে বিয়ে করছো, আমি সব কিছু মেনে নেব, তুমি আমার নিয়ে সংসার করো। আমি একটা ন্যায় সমাধান চাচ্ছি একটা। আর সে যে আমার কাছ থেকে টাকা পয়সা নিছে, ঠিক আছে, একদম নিঃস্ব করে দিছে আমাকে। আমার কিচ্ছু নাই এখন এই মুহূর্তে। এ সময় সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভুক্তভোগীর বড় বোন শাহিনুর বেগম ও বড় বোনের স্বামী মোহাম্মদ বেলাল হোসেন। নিউজ ডেস্ক, নিউজ ডে 24।